Okay, here comes the third lecture of chordata, phylum chordata. এই লেকচারে আমরা ডিসকাস করার ট্রাই করব ডিটেলসে ইন ডিটেল ইউরো কর্ডাটা নিয়ে, যেখানে স্যার আমরা অলরেডি জানি ইউরো কর্ডাটা হচ্ছে কর্ডাটা নামের ফাইলামের অধীনে আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা ইউরো কর্ডাটা হলো প্রথম সাব ফাইলাম হুইচ ইজ সাব ফাইলাম নাম্বার 1, উপপর্ব নাম্বার 1। ওকে, প্রথমে যেটা আমাদের জানা উচিত বা আমরা জানবো ওর নামের অর্থ, দ্য মিনিং অফ দ্য নেম অফ দ্য টার্ম ইউরো কর্ডাটা। দেখো, আমরা কিন্তু ইজিলি একটা জিনিস অ্যাজামশন করতে পারি, আমরা অ্যাজিউম করে নিতে পারি যে দেখো নামের মধ্যে কি আছে, কর্ডাটা, সো ইট ইজ রিলেটেড টু ফাইলাম কর্ডাটা। ফাইলাম কর্ডাটা এর আন্ডারে ও কিছু একটা হবে, যেটা আমরা অলরেডি জানি যে এটা ফাইলাম কর্ডাটা এর আন্ডারে এটা একটা সাব ফাইলাম বা উপপর্ব। বাট ওয়াই দ্য টার্ম বা ওয়াই দ্য পার্ট ইউরো, এটা কি ইউরোপে পাওয়া যায়? না, এমন কিছু না। ইউরো ওয়ার্ডটা আসছে ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অরা, OURA। সো এর মিনিংটা দাঁড়াচ্ছে হচ্ছে লেজ। আর কর্ডাটা, দ্য টার্ম কর্ডাটা আসছে ফ্রম কর্ডা থেকে। সো কর্ডা শব্দটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে রজ্জু। ভাই, রজ্জু আবার কি জিনিস? রজ্জু মানে হচ্ছে রোপ লাইক স্ট্রাকচার, দড়ির মতো। আমি তাও না ক্যাচ করতে পারলাম না, তোমাকে আমি একটু ক্যাচ করতে সাহায্য করি। হ্যাঁ, আমরা কর্ডাটা ফাইলামের প্রথম যে লেকচারটা ছিল ওখানে বলেছিলাম তারাই হচ্ছে কর্ডাটা ফাইলামের আন্ডারে পড়ে যাদের বডিতে নটোকর্ড নামে একটা স্পেশাল রোপ লাইক স্ট্রাকচার পাওয়া যায়, দড়ির মতো, লম্বা কর্ডের মতো। ওকে, ফাইন। সো এখানে কিন্তু কর্ডা শব্দটা দিয়ে আসলে নটোকর্ডকে মিন করেছে। আবার বলতেছি স্যার, এখানে আমাদের নোটে এই যে কর্ডা মানে রজ্জু, এখানে কর্ডা বলতে কিন্তু আসলে আমরা আঙ্গুল তুলতেছি, ইন্ডিকেট করতেছি কাকে স্যার? নটোকর্ডকে। সো কর্ডা থেকে যদি আসে এই যে ইউরো কর্ডাটার, এই কর্ডাটা যদি আসে কর্ডা থেকে, আর কর্ডা যদি ইন্ডিকেট করে নটোকর্ডকে, তাহলে নটোকর্ড তাহলে কোথায় আসে? অরা বা লেজে আসে। সো যাদের নটোকর্ড আসে অরা বা লেজে, তারাই হচ্ছে ইউরো কর্ডাটা। এখন লেজে আবার কেমনে থাকে স্যার? আচ্ছা, এই যে আমরা ছবি এঁকে রাখছি, আমরা ইমাজিন করতে পারবো না বলেই আমরা জিনিসটা আসলে দেখে পড়লে ভালো হয় বলে আমরা ছবিটা আঁকছি। এখন এইটা খেয়াল করেন, যদি আমরা এই পোর্শনটাকে মাথা বলে কাউন্ট করি আর এই পোর্শনকে যদি আমরা লেজ হিসেবে কাউন্ট করে নেই, তাহলে বলেন এইটা কি? এইটা যদি হয় নটোকর্ড, দ্যাট ইজ নটোকর্ড। সো নটোকর্ডটা বডির কোন রিজিয়নে আছে? লেজ অংশে আছে। এই জন্যই আমরা বলবো ও আচ্ছা, যে সমস্ত কর্ডেটদের, যে সমস্ত অ্যানিমেল প্রাণী আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা নামক পর্বের অধীনে যে সমস্ত প্রাণীর নটোকর্ড তাদের লেজে পাওয়া যায়, তারাই হচ্ছে ইউরো কর্ডাটা। ওকে, এবার তাহলে আমাদের একটা প্রাইমারি কিন্তু আমাদের আইডিয়া হয়ে গেল ওর নামের মিনিংটা কি। আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়তে নিয়ে আমরা আরও ইন ডিটেল ইনশাল্লাহ বুঝতে পারবো। পয়েন্ট নাম্বার 1, দেহ টিউনিসিন পদার্থে তৈরি, বর্ণিল, টিউনিক আবরণে আবৃত। টিউনিসিন, তাহলে এইটার কম্পোজিশনে তাহলে এমন একটা আবরণ বা কাভারিংকে আমরা মিন করতেছি। তাহলে এই কাভারিংয়ের নাম হচ্ছে টিউনিক নামের কাভারিং। গট ইট? এই টিউনিক নামের কাভারিংটা তৈরি হচ্ছে কি দিয়ে? তৈরি হচ্ছে টিউনিসিন দিয়ে। এখন টিউনিসিনটা আবার কি? এটা কি প্রোটিন? এটা কি লিপিড? না, বলা হচ্ছে টিউনিসিন কিন্তু ওয়ান কাইন্ড অফ কি, সেলুলোজ। সেলুলোজ আপনি জানেন, হোয়াট ইজ সেলুলোজ? স্যার বলেন, পারবেন আপনি? কার্বোহাইড্রেট। তাহলে আমি আবার একটু বলার ট্রাই করি রিভার্স থেকে, উল্টা থেকে বলি। হ্যাঁ, উল্টা করে বলি। তাহলে স্পেশাল কার্বোহাইড্রেট, তাহলে সেলুলোজ ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। এই স্পেশাল সেলুলোজ নামের যে কার্বোহাইড্রেটটা আছে, এই সেলুলোজ এর মতো একটা কেমিক্যাল সাবস্টেন্স নাম হচ্ছে টিউনিসিন। ওকে, সো টিউনিসিন নামে যে কেমিক্যাল সাবস্টেন্সটা আছে, তাহলে এই টিউনিসিন নামের কেমিক্যাল সাবস্টেন্সটা যেটা অ্যানিম্যাল বডিতে পাওয়া যায়, যেটা রিজেম্বল লাইক কি, সেলুলোজের মতো, তাহলে এই টিউনিসিন দিয়েই তৈরি হয় টিউনিক নামের কাভারিং, এবং এই টিউনিক নামের কাভারিংটা দিয়েই এই ইউরো কর্ডাটার
ফাইলামের অ্যানিমেলদের বডিটা কাভার্ড থাকে। তাহলে আমি আরেকবার বলবো, হ্যাঁ, বারবার শুনলে পড়াটা ইনশাল্লাহ মুখস্থ হবে। আপনি বোঝেন নাই, আমি এটা বলতেছি না। তাহলে আমি আবার একটু বলি, যে সমস্ত অ্যানিমেলকে আমরা ক্লাসিফাই করব, আমরা রাখবো কার আন্ডারে স্যার? ইউরোকর্ডাটা এর আন্ডারে। ওই সমস্ত অ্যানিমেলের বডির বাইরে আমরা একটা স্পেশাল কাভারিং পাবো। থামলাম, কাভারিংয়ের নামটা কি হবে আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বললেন এর নাম হবে টিউনিক। এই টিউনিক নামের কাভারিংটা তৈরি হয় কি দিয়ে? আপনি বললেন টিউনিসিন দিয়ে। নাম তো মিলে গেল, মাশাল্লাহ, 2 2 4 মিলে গেল। টিউনিক তৈরি হয় টিউনিসিন দিয়ে। আর এই টিউনিসিনটা আসলে কি? এটা আসলে কি আমি বলবো, এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স যা কাইন্ড অফ কার মতো? সেলুলোজের মতো। আচ্ছা, এখন এই টিউনিক নামের যে কাভারিংটা আছে, একে একে টেস্ট নামেও ডাকা হয়। শুধু খেয়াল করো, বাংলা রিডিং পড়ি, বাংলা তো পড়ে ফেললাম, যে এটা বর্নিল মানে হচ্ছে কালারফুল। এই কাভারিংটা অনেক অনেক কালারফুল হতে পারে, রেড হতে পারে, ব্রাউন হতে পারে, ইয়েলো হতে পারে, ব্লু হতে পারে। সো কালারফুল একটা কাভারিং নাম টিউনিক, যা তৈরি হয় টিউনিসিন দিয়ে। এই কাভারিংটা দিয়ে ইউরোকর্ডেটদের বডিটা কাভার্ড থাকে। ডান। এখন টিউনিক নামে কাভারিংটাকে আপনি আমাকে দেখতে দিবেন না, বা দেখতে কেমন হয় একটু আমাকে জানতে দেন। এই যে খেয়াল করেন, আপনি যদি এই ছবিটা খেয়াল করেন, আমি একটু দেখাই আপনাকে। এই যে যেটা শেড করে রাখছি বডির বাইরে, এই যে কাভারিংটা শেড করে রাখলাম, যেহেতু এখানে কালারফুল হয় এই জন্য আমি একটু শেড করে রাখছি। এই পোর্শনটুকুর নামই হচ্ছে যে এই যে বডিকে চারপাশ থেকে কাভার করে রাখছে। এই যে চারপাশ থেকে বডি যে কাভার করে রাখছে, এই পোর্শনটুকু বাইরে, এটাই হচ্ছে টিউনিক আবরণ, টিউনিক নামের কাভারিংটা। ডান। পয়েন্ট নাম্বার 2, সকলেই সামুদ্রিক, হুইচ ইজ, দেখো অ্যানিমেলরা কিন্তু মেইনলি 2 টাইপের। একটা ছিল টেরেস্ট্রায়াল, স্থলজ, মাটিতে থাকে, আর একটা অ্যাকুয়াটিক, থাকে পানিতে। পানির মধ্যে না ভাইয়া কথা আছে, তুমি যদি রিভার বলো, পন্ডস বলো, নদী বলো, পুকুর বলো, এগুলো কি পানি? এগুলো কি লবণাক্ত পানি, সল্ট ওয়াটার? না, এগুলো কিন্তু ফ্রেশ ওয়াটার, স্বাদু পানি। আর আর হচ্ছে সাগরের পানি থাকলো না, এটা কিন্তু ম্যারিন, সল্ট ওয়াটার। তাহলে ও কিন্তু সল্ট ওয়াটার অ্যানিমেল, মানে হচ্ছে লবণাক্ত পানিতে বাস করে এমন প্রাণী। আমরা বললাম ভাই ঘুরায় পেঁচায় কেন বলতেছেন, লবণাক্ত পানিতে থাকে না বলে বলেন সমুদ্রের প্রাণী। আমি তাই বললাম দে আর ম্যারিন, সামুদ্রিক। ওকে, 3 নাম্বার, এই উপপর্বের অন্তর্গত শ্রেণী সংখ্যা, এটা আমরা অলরেডি 2 নাম্বার লেকচারে পড়ে আসলাম, বললাম ওই যে চার্টটাতে। এই যে তাহলে ও যদি হয় একটা উপপর্ব, কর্ডা নামের পর্বের অধীনে একটা উপপর্ব, 1 নাম্বার উপপর্ব অ্যাকচুয়ালি টু বি প্রিসাইজ, এবং কর্ডাটা নামের পর্বের অধীনে 1 নাম্বার ফার্স্ট সাবফাইলাম যদি হয় ইউরোকর্ডাটা, তার আন্ডারে ক্লাস বা শ্রেণী 3টা, লার্ভাসিয়া, অ্যাসিডিয়াসিয়া এবং কি ছিল স্যার? থ্যালিয়াসিয়া। ওকে, যেখানে মনে রাখতে হবে লার্ভাসিয়ার আরেকটা নাম আছে অ্যাপেন্ডিকুলারিয়া, অ্যাপেন্ডিকুলারিয়া। ওকে, 4 নাম্বার পয়েন্টে চলে আসি। পরিণত প্রাণী নিশ্চল এবং স্থায়ীভাবে কোনো কিছুর সাথে লেগে থাকে। সো অ্যাডাল্ট অ্যানিমালস আর সেসাইল। সেসাইল মানেই হচ্ছে অপোজিট ওয়ার্ড অফ মটাইল। মটাইল মানে যে মুভেবল, যে মুভ করে। সেসাইল মানে যে নন মুভেবল, যে মুভ করে না স্যার। এবং অ্যাটাচ দেম উইথ এনি অবজেক্ট, কোনো না কোনো একটা বস্তুর সাথে, কোনো অবজেক্টের সঙ্গে নিজেকে অ্যাটাচ রাখে। ওকে, খেয়াল করেন, তাহলে আমি বলতেছি দেখো তুমি এক কাজ করো দেখি তো, ধরো তোমাকে আমি একটা কলম দিয়ে বললাম এই কলমটা দেয়ালের সঙ্গে অ্যাটাচ রাখো। তুমি কলমটা নিয়ে দেয়ালে প্লেস করলা, রাখলা, এটাকে হাত ছেড়ে দিছো, কলমটা পড়ে গেল। আমি বললাম এত অবাক হওয়ার কি আছে, কলম তো পড়বেই। তুমি কোনো আঠা লাগাইছো, গ্লু দিছো? আঠা দিলে, গ্লু দিলে, স্টিকি কোনো সাবস্টেন্স দিলে, তাহলে না কলমটা দেয়ালের সঙ্গে লেগে থাকতো। তাহলে সেম কথা, আপনি এখানে কেন অবাক হচ্ছেন? আপনি কেন এখানে সেটা মেনশন করবেন না? তাহলে এই যে অ্যাডাল্ট অ্যানিমেলসরা নিজেদেরকে অ্যাটাচ রাখে, আর অ্যাটাচ করার মাধ্যমে ওরা সেসাইল লাইফ লিড করে, ওরা নিশ্চল জীবনযাপন করে। এখন এখানেই তো কোশ্চেনটা, অ্যাটাচ করে কি দিয়ে? বলা হচ্ছে অ্যাডাল্ট অ্যানিমেল, পরিণত প্রাণীর মাথায় অবস্থিত আঠালো গ্রন্থির সাহায্যে। তাহলে গ্রন্থি, ওয়েট করেন, গ্রন্থি মানে হচ্ছে গ্ল্যান্ড থেকে কিন্তু সবসময় কোনো না কিছু কি হয়, সিক্রেশন। আপনি পড়েছি না আমরা, বলেন তো, স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভার সিক্রেশন। তারপরে সোয়েট গ্ল্যান্ড, সোয়েট সিক্রেশন। আমাদের টিয়ার গ্ল্যান্ড, চোখের পানি সিক্রেশন করতেছে, টিয়ার। তাহলে কোনো না কিছু সিক্রেশন করে, তাহলে ওদের মাথার দিকে অবস্থিত। তাহলে there is a gland situated at the head, ওদের মাথায় একটা গ্ল্যান্ড আছে, and these gland secretes sticky substance। তাহলে ও
কি করে, স্টিকি সাবস্টেন্স, আঠালো কিছু সিক্রেট করে, এবং এই আঠালো কিছু দিয়েই, অ্যান্ড দিস স্টিকি সাবস্টেন্স হেল্পস দ্য অ্যানিমাল টু অ্যাটাচ ইটসেলফ উইথ এনি অবজেক্ট। এবং ওদের মাথায় থাকা ওই গ্ল্যান্ড থেকে যে স্টিকি সাবস্টেন্সগুলো সিক্রেট হচ্ছে, আঠালো রস সিক্রেট হচ্ছে, তা দিয়েই ওরা কি করে, কোনো কঠিন বস্তুর সাথে নিজেকে আটকে ফেলে, জীবনযাপন করে। কিন্তু লার্ভা, মানে ওরা যখন বাবু ছিল, পিচ্ছি অবস্থায় ছিল, বেবি অবস্থায় ছিল, তখন ওদের বলা হয় লার্ভা। লার্ভা অবস্থায় কিন্তু ওরা আসলে সেসাইল থাকে না, ওরা কিন্তু ভাই ভালোই সুইম করে বেড়ায়, সাঁতরে বেড়ায়। খেয়াল করেন আপনি ছবিটা, এই যে দ্যাট ইজ দ্য লার্ভা স্টেজ, দ্যাট ইজ দ্য অ্যাডাল্ট স্টেজ। তাহলে অ্যাডাল্ট অবস্থায় ওরা এরকম হয়ে যায়, এই যে এটা দিয়ে ওরা নিজেকে আটকে ফেলে। এটা কি থাকে, ওই যে ওয়াটার সারফেস, সাবস্ট্রেটাম, মানে কোনো পানির নিচে কোনো অবজেক্টের সাথে এটা দিয়ে ওরা আটকে ফেলে, নিজেকে পুরো কমপ্লিটলি অ্যাটাচ করে ফেলে। আর এই যে পিচ্ছি অবস্থায়, লার্ভা অবস্থায়, এই যে ওদের লেজ, ওরা লেজগুলা দোলায়, হ্যাঁ, লেজগুলোকে মুভ করায়, করে ওরা মুক্ত সাঁতারু, অর্থাৎ ফ্রিলি সুইম করে বেড়ায়। তাহলে খেয়াল করছেন, ছিল কেমন, ছিল মটাইল, মুভেবল, সচল, কেমন হয়ে যায় স্যার, সেসাইল, হুইচ ইজ নিশ্চল। এটা কিন্তু খুবই একটা সিগনিফিক্যান্ট ক্যারেক্টার, যে ওরা সচল থেকে নিশ্চল হয়ে যায়। এটা কিন্তু বলা কি বলা যেতে পারে, ওদের রিভার্স। নর্মালি আমরা অনুন্নত থেকে উন্নতির দিকে যাই, তাই না, যে আমরা লেস ডেভেলপ, আমরা মোর ডেভেলপড হতে চাই। এখানে কাইন্ড অফ কিন্তু ওরা আসলে উল্টা, ওরা ছিলই আসলে ডেভেলপড, এটা কিন্তু আসলে একটা রিভার্স একটা ফ্লো, হ্যাঁ, রিভার্স ব্যাকওয়ার্ডসে চলে আসে ওদের, ওদের আসলে এটা ডেভেলপমেন্ট বলা যায় না আসলে। তারপরে আসো 5 নাম্বার, পূর্ণাঙ্গ অবস্থায় নটকট বিলুপ্ত হয়ে যায়। খেয়াল করছেন, এই যে মাত্র কেবল বলতে নিলাম, ওরা আসলে কিন্তু দিনকে দিন ওরা উন্নত কি হবে দেখে মনে হয় ওরা আসলে আরও পিছায় পড়তেছে। ওদের লেজ ছিল, ওদের লেজ নাই। ওরা মটাইল ছিল, সচল ছিল, এখন সেসাইল, নিশ্চল হয়ে গেছে। আবার বলতেছে নাকি ওদের নটকট ছিল, নটকট নাই। এবং ছবি দেখলেই বুঝতেছেন, এই যে আমাদের ছবি, যে নটকট, লম্বা কর্ড লাইক, দড়ির মতো রজ্জু বলেছিলাম বাংলায়, কই নটকট কই বলেন, লেভেলিং কই আছে নটকট? দিস ইজ নট নটকট, দিস ইজ পরিপাক নালী, ডাইজেস্টিভ ক্যানাল। বাট নটকট কই, সবগুলো এইসব ছিদ্র, এগুলো কিন্তু ছিদ্র সবগুলা। নটকটই তো নাই স্যার, নটকটই নাই। টিউনিক নামের যে কাভারিংটা এখানে আছে, এই যে টিউনিক কাভারিং, আমি একটু আপনাকে দেখাই, এই যে টিউনিক কাভারিং, এই যে বাইরে টিউনিক নামের কাভারিংটা, সো দ্যাটস ইট। কিন্তু নটকট তো আর থাকলো না। সো নটকটটা কী হয়ে গেল, নটকটটা চলে গেল। বাংলায় বলবো নটকট বিলুপ্ত হয়ে যায়, আর ইংলিশে বললাম ইন দ্য অ্যাডাল্ট স্টেজ নটকট বিকাম অবলিটারেটেড। সো এটা চলে যায়, হ্যাঁ, থাকে না আর। 6 নাম্বার, এরা সাইফন দিয়ে সজোরে পানি বের করে দেয়, এদেরকে সাগর ফোয়ারা বলা হচ্ছে। আগে ইংলিশে রিডিং পড়ে নেই, দেন বুঝায় বলতেছি। দে ক্যান ডিসচার্জ, বের করে দেয়, জেট অফ ওয়াটার। খেয়াল করতেছেন, সজোরে পানি, খুব স্লোলি বের করে না, উইথ এ ম্যাসিভ ফোর্স, খুব দ্রুত বের করে দিচ্ছে। আপনি খেয়াল করেন, ওই যে ফোয়ারাগুলো আছে না স্যার, হ্যাঁ, তাহলে হচ্ছে ওরা কি করে, জোরে পানি উপর দিয়ে বের করে দেয় না, পানি চারদিকে ছড়ায় পড়ে যে। সো ওরা পানিগুলোকে উইথ এ ফোর্স, জেট অফ ওয়াটার বের করতেছে, এবং ফ্রম দ্য সাইফন। এখন ফ্রম দ্য সাইফন, সাইফন ব্যাপারটা কি, সাইফন হচ্ছে একদিক থেকে পানি নিবে আর পানি বের করে দিবে, এই যে সাইফন। মানে আপনি বলে, আমি আপনাকে খেয়াল করে দেখাই আপনাকে, এখান দিয়ে পানি ঢুকবে এবং এইখান দিয়ে স্যার পানিটা বের হয়ে যাবে। তাহলে পানি ঢুকতেছে আর বের হচ্ছে, ঢুকতেছে আর বের হচ্ছে, যে পানি ঢুকবে, দ্যাট ইজ দ্য ডিরেকশন, আর এই যে পানিটা বের হয়ে যাবে। তাহলে এরকম করে পানি ঢুকতেছে আর কন্টিনিউয়াসলি বের হয়ে যাচ্ছে, একেই বলা হচ্ছে সাইফন। ওকে, আর এটা খুবই ইম্পর্টেন্ট, সাগর ফোয়ারা বলা হয়। সাগর ফোয়ারা, এই যে পানি ফোয়ারা কি করে বলেন, পানিটাকে পাম্প দিয়ে সাক করে আর পানিকে উপর দিয়ে স্প্রেড করে, দ্রুত পানিকে বের করে দিচ্ছে। দ্যাট ইজ দ্য সেম মেকানিজম, রাইট, এই জন্য ফোয়ারা বলা হচ্ছে। 7 নাম্বার, এটা না অলরেডি আমরা পড়ে ফেললাম, বলেন না, গ্রিক শব্দ অরা মানে লেজ। সো আমরা এটাও পড়ে ফেলেছিলাম যে ওদের লেজে কি থাকে, থাকে নটোকর্ড। বাট এখন আমরা আরও জানি লেজে নটোকর্ড থাকে কোন অবস্থায়, থাকে কিন্তু লার্ভা অবস্থায়। ভাই অ্যাডাল্ট অবস্থায় ওদের লেজই নাই, লেজই তো নাই। খেয়াল করছো, লেজে থাকে নটোকর্ড, তাহলে অ্যাডাল্ট অবস্থায় লেজ নাই, তাই নটোকর্ডও নাই। দুয়ে দুয়ে 4 মিলানো থেকেই বলে। তাহলে আপনি বলেন কি বলতেছে, দেহের লেজ অংশে নটোকর্ড এবং স্নায়ুরজ্জু থাকে। এই নটোকর্ড অ্যান্ড নার্ভ কর্ড আর ফাউন্ড অনলি ইন দ্য টেইল। তো এটা কিন্তু মাথায় পাওয়া যাবে না, লেজেই পাওয়া যাবে। ওকে, 8 নাম্বার, এরা এককভাবে বা কলোনি গঠন করে, মানে ওরা সিঙ্গেলভাবে থাকতে পারে
বা কলোনি মানে হচ্ছে একই টাইপের অনেকগুলো অ্যানিমেল একসঙ্গে থাকা, তাই না? কলোনি, দেখো আমি যদি বলি দেখো এটা হচ্ছে রেলওয়ে কলোনি, তার মানে রেলওয়েতে জব করে এমন কিছু মানুষ একসঙ্গে আছে। ধরো আমি যেই অ্যাপার্টমেন্টে থাকি, আমার সামনে একজন আঙ্কেল, উনি ধরো হচ্ছে কর্নেল, তার সামনে আরেকজন উনি ডক্টর। সো এখানে ডিফারেন্ট মানে অকুপেশনের মানুষজন আছে, রাইট, প্রফেশনের মানুষজন আছে। তো আমরা আসলে সবাই ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট লাইফ লিড করতেছি, হ্যাঁ। সো আমরা আসলে এটা আমরা কি বলি, কমিউনিটি বলি, কমিউনিটি, আমরা কিন্তু কলোনি বলি না। কলোনি মানে যেখানে একই টাইপের অনেকে একসাথে আছে। সো যদি একই টাইপের অনেকগুলো ইউরোকর্ডেট, হ্যাঁ, একসঙ্গে থাকে, আমরা বলবো ওদের কলোনি বলবো। 9 নাম্বার, সো দে আর সলিটারি অর কলোনিয়াল অ্যানিমালস। এদের টিউনিক আবরণ এর জন্য এদের টিউনিকের নামে ডাকা হচ্ছে। দেখো 8-10 জনের কিন্তু বডির বাইরে এই টিউনিক নামে কাভারিংটা পাওয়া যায় না। তাহলে এটা কি একটা স্পেশাল ফিচার না, বলেন তো দেখি তো। তাহলে ধরেন একটা ক্লাসরুমে 10 জন ছেলে মেয়ে আছে, এর মধ্যে থেকে একজনই পুরো ক্যাট কাটা, একটা ভাইব্রেন্ট, খুবই চোখে লাগার মতো লাল রঙের জামা পরে আসছে, আর কেউই পরে না এরকম এরকম জামা। আমি বললাম, এই লালটু শোনো, তাকাও এইদিকে। তাহলে এই যে একাই ও স্পেশাল, ও অন্য কারু সবাইকে ওই লাল জামাটা ওকে আমার হেল্প করতেছে, ওকে ডিফারেন্সিয়েট করতে অন্য সবার থেকে। তাহলে যেটা আর কারু নাই, যেটা ওর স্পেশাল, ওকে খুব ফোকাস করতেছে, তাহলে সেই সেই ক্যারেক্টারটা আমরা চুজ করতেছি ওকে ওকে ইন্ট্রোডিউস করাতে, হ্যাঁ। তাহলে সেম কথা আমি বললাম যে আর কারু নাই, ওর বাইরে কি আছে, টিউনিক নামে স্পেশাল কাভারিংটা আছে। এই জন্য এই কাভারিংটা হতে পারে ওর নেমিংয়ের একটা হচ্ছে একটা ওয়ে। আমি বললাম তার মানে আজ থেকে আমরা বলতে পারি যারা ইউরোকর্ডেট অ্যানিমালস আন্ডার দ্য কি আমাদের সাবফাইলাম ইউরোকর্ডাটা, তাদের বাইরে যেহেতু টিউনিক নামের কাভারিং আছে, সো দ্যাট ইজ দ্য রিজন আমরা ওদেরকে কি নামে ডাকতে পারি, টিউনিকেট। সো দ্য নেম টিউনিকেট ইজ সাজেস্টেড বাই দ্য usually tough non-living tunic that surrounds the animal and contains cellulose। তাহলে সেলুলোজের মতো এমন একটা কাভারিং, সেলুলোজের মতোই যার কেমিক্যাল কম্পোজিশন, এমন একটা সাবস্টেন্স যেটার নাম হচ্ছে কি ছিল, টিউনিসিন, তা দিয়ে তৈরি হয় একটা নন লিভিং কাভারিং নাম টিউনিক। এই কাভারিংটা দিয়ে যেহেতু অ্যানিমেলের বডিগুলো সারাউন্ডেড, এই জন্য অ্যানিমেলের নাম হচ্ছে টিউনিকেট। আপনি আরও সহজ করে লিখবেন, আপনার এই লাইন এত কমপ্লেক্স করে লিখতে কে বলছে আমাকে বলেন। আপনি বলবেন অ্যাজ দেয়ার bodies are surrounded by special covering known as tunic, that is the reason, full stop there, that is the reason they are also known as tunicate। এমন করে লিখতে কে বলছে আপনাকে, টাফ, নন লিভিং, সারাউন্ডস দ্য, কন্টেইন সেলুলোজ। আপনি যেটা বোঝেন কিন্তু আপনাকে বুঝে নেন, বুঝে আপনার মতো করে লেখেন। 10 নাম্বার, রূপান্তরের সময়, আমার মতে 10 নম্বর পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। রূপান্তরের সময় নটোকর্ড এবং লেজ দেহে পুনঃশোষিত হয় এবং সচল প্রাণী নিশ্চল হয়ে পড়ে। জীবনচক্রে এভাবে প্রগতিশীল বৈশিষ্ট্যের পশ্চাৎমুখী রূপান্তরকে প্রতীপ রূপান্তর বলা হচ্ছে। খুব না কঠিন কিছু লাগলো, খুবই ইজি কিছু। ওরা এটাই বলতেছে প্রগতিশীল হওয়া মানে কি বলেন তো আমাকে একটু, ডেভেলপমেন্টের দিকে যাওয়া, যে ইউ আর মানে অন দ্য ওয়ে টু ডেভেলপ, তুমি ডেভেলপমেন্টের মধ্যেই আসো, তুমি ডে বাই ডে তুমি আরও ডেভেলপ করতেছো। কিন্তু আসলে কি তা হচ্ছে? ওদের ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে, পশ্চাৎমুখী, ব্যাকওয়ার্ডস। তার মানে আগেই দেখে মনে হয় আগেই তো ও বেশি ডেভেলপ ছিল, যদিন যাচ্ছে ওর তো আরও বেশি মানে ডেভেলপমেন্টের তো পুরো গ্রাফটা আরও মানে ডাউনওয়ার্ডস যাচ্ছে, পশ্চাৎমুখী। যেমন এই যে বলতেছিলাম ওদের লেজ ছিল আর লেজ নাই, তারপরে ওরা ছিল কি মটাইল ছিল, মুভ করতো, কি সুন্দর করে সাঁতরে বেড়াতো, হ্যাঁ এখন তো পুরো নিশ্চল হয়ে গেল। তারপর ওদের নটকট ছিল, নটকট গায়েব, নটকট নাই। সো এই যে কিছু ক্যারেক্টার, তাহলে এই ক্যারেক্টারগুলো কিন্তু আসলে ডে বাই ডে আসলে ডিক্রিজ করতেছে, মানে হচ্ছে ব্যাকওয়ার্ডসে যাচ্ছে, ডাউনওয়ার্ডসে আসতেছে। তাহলে এই ধরনের ডেভেলপমেন্টকে আসলে কি বলা হয়, বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, বাংলায় প্রতীপ রূপান্তর। সো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস মানে হচ্ছে উন্নত বৈশিষ্ট্যগুলোই আসলে থাকবে না, আর তার বদলে কিছু অনুন্নত নন ডেভেলপ কিছু ক্যারেক্টার ওরা ডে বাই ডে গেইন করবে। তাহলে অ্যানিম্যাল লস্ট ইটস ডেভেলপ ক্যারেক্টার্স। যদি কোনো অ্যানিম্যাল ডে বাই ডে সে আরও ডেভেলপড হওয়ার বদলে তার ডেভেলপড অলরেডি এক্সিস্টিং ডেভেলপ ক্যারেক্টারগুলো যদি ওরা হারায় ফেলে, তাহলে ওই ধরনের মেটামরফোসিসকে, রূপান্তরকে, চেঞ্জটাকে আমরা বলবো হচ্ছে রেট্রোগ্রেসিভ চেঞ্জ অর রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তারপরে জীবনচক্রে ট্যাডপোল লার্ভা, ওই যে বলছিলাম পিচ্ছি অবস্থায় এই যে লার্ভা, এই লার্ভার নাম হচ্ছে ট্যাডপোল লার্ভা। এবার
আমরা এইটুকু পড়লে মাশাআল্লাহ আমাদের শেষ। ইউরোকর্ডাটাকে আমরা কি করেছিলাম, আবার আমি তোমাকে রিপিট করি। ফাইলামের নাম যদি হয় হচ্ছে কর্ডাটা, পর্বের নাম যদি হয় কর্ডাটা, এই পর্বের অধীনে প্রথম উপপর্ব, সো দ্য ফার্স্ট সাব ফাইলাম হচ্ছে ইউরোকর্ডাটা, এবং এই ফার্স্ট সাব ফাইলাম ইউরোকর্ডাটার আন্ডারে ক্লাস কয়টা? 3টা, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া। আমরা কাইন্ড অফ এমনভাবে নোটটা অ্যারেঞ্জ করেছি আপনাকে মনে হবে আপনি পার্থক্যও পড়ে ফেলতেছেন, আপনার ক্যারেক্টারিস্টিক্সও পড়া শেষ, আর কি লাগে বলেন। তাহলে অ্যাসিডিয়াসিয়া, ওদের বডি কেমন হয়? নলাকার, যে টিউব লাইক। আর এটা হচ্ছে কাইন্ড অফ এই যে লেবুর মতো বা পিপা, ব্যারেলের মতো। আর এটা হচ্ছে লার্ভাসিয়া, ব্যাঙাচি, ট্যাডপোলের মতো। 2 নাম্বার, পুরো টিউনিক আবরণ দ্বারা আবৃত। ভাই অ্যাসিডিয়াসিয়া হোক, বুদ্ধি করো, বলো না আমাকে, বুদ্ধি করো, অ্যাসিডিয়াসিয়া হোক, থ্যালিয়াসিয়া হোক, লার্ভাসিয়া হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই তিনজনই কার আন্ডারে পড়ে? ইউরোকর্ডাটা। আর ইউরোকর্ডাটা মানেই কি? যাদের বাইরে কিসের কাভারিং বলেন? টিউনিক কাভারিং, মেড আপ অফ টিউনিসিন। তাহলে এইটা নিয়ে তো আমাদের আসলে প্যারানোর কিছু নাই, এর বাইরেও টিউনিক কাভারিং। এই যে দেহাবরণ হুইচ ইজ দেহের আবরণ, অ্যাকচুয়ালি বাংলা তো ভাই বা মাশাআল্লাহ মাঝে মাঝে উচ্চ মার্গীয় হয়ে যায়, একবারে হাই লেভেলের হয়ে যায়। সো কাভারিং, বডি কাভারিং অ্যাকচুয়ালি পাতলা এবং স্বচ্ছ, হুইচ ইজ খুব থিন হয় এবং ট্রান্সপারেন্ট হয় এবং সবসময় টিউনিসিন দ্বারা গঠিত টিউনিক। তাহলে এর বাইরেও কি আছে? টিউনিসিন নামের যে বলেছিলাম সেলুলোজ লাইক, তাহলে টিউনিসিন দিয়ে তৈরি টিউনিক নামের কাভারিংটা, টিউনিক মেড আপ অফ কি? টিউনিক, কাভারিংয়ের নাম টিউনিক, মেড আপ অফ কি? টিউনিসিন। তাহলে এই কাভারিংটা দিয়ে ওদের বডি কাভার্ড। যেখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইটা খুব সিগনিফিক্যান্ট, এই যে এরা হাউস গঠন করে, এটা কিন্তু পরীক্ষায় ম্যাডাম স্যাররা টার্গেট করে যে কারা হাউস ফর্ম করে। হাউস জিনিসটা যে বুঝলাম না। আচ্ছা, আমরা হাউস জিনিসটাতে আসতেছি, তার আগে আমরা বাকি দুটো শেষ করে আসি। অ্যাসিডিয়াসিয়া পূর্ণাঙ্গ অবস্থায় নটকট বিলুপ্ত হয়ে যায়, পূর্ণাঙ্গ অবস্থায় লেজ থাকে না। বুদ্ধি করেন তো, মনে হচ্ছে না আহা পয়েন্ট তো মেলে না ভাই, এটা সেম অ্যাকচুয়ালি। লেজ নটকট থাকেই কোথায় বলেন? ইউরোকর্ডাটাতে অরা মানে লেজ, নটকট থাকেই লেজে। যার লেজ নাই তার কি নটকট আছে? তার মানে এরো নটকট নাই। আবার এরা পানিতে ভেসে বেড়ায় এবং সাঁতার কাটে, এটা একটা কথা আছে। এদের আবার হচ্ছে এই যে ওদের কিন্তু যে পানিতে ভেসে বেড়ায়, ওদের কিন্তু লেজ থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা বলা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, পরিণত প্রাণীতে লেজ থাকে না। এটা আমরা বুঝতেই পারতেছি, নটকট বিলুপ্ত হয়। এই যে সেম খেয়াল করছেন, এই যে লেজ থাকে না বলেই তো নটকট থাকে না। তাহলে আমরা বলতেছি দেহ প্রাচীরে বৃত্তাকার পেশি বলা থাকে, হুইচ ইজ ওদের বডিকে সারাউন্ড করে কিছু সার্কুলার মাসল পাওয়া যায়। আর এখানে হচ্ছে গলবিলে মাত্র 2টি ফুলকা ছিদ্র, ওদের গলার দিকে ফ্যারিঞ্জিয়াল রিজিয়ন বা ফ্যারিংসে 2টা গিল স্লিট বলে। আমি ইংলিশটা বলি গিল স্লিটস। স্লিট মানে হচ্ছে SLIT, স্লিট মানে হচ্ছে ছিদ্র, গিল মানে ফুলকা। তাহলে আমি ওভারঅল একটু বলি আমাদের একটু, আমরা যদি এক করে আসি। অ্যাসিডিয়াসিয়ার বডি ছিল কেমন? টিউবিউলার, বডির বাইরে টিউনিক নামে কাভারিংটা ছিল। এবার অ্যাডাল্ট অবস্থায় নটকট থাকে না কারণ ইট মেক সেন্স 4 নম্বরে, কারণ লেজ থাকে না। থ্যালিয়াসিয়াতে বডি ছিল পিপা মানে ব্যারেলের মতো, বডির বাইরে ওই কাভারিংটা আসলে ওই সেম কাভারিংকে মিন করতেছে। এদেরও লেজ থাকে না। তারপরে হচ্ছে আমি চাইলে একটা পয়েন্ট বলতেই পারতাম লেজ থাকে না কেন, কারণ ওদের নটকট থাকে না, ওদের লেজ থাকে না। একই জিনিস বারবার না বলে একটা ডিফারেন্ট পয়েন্ট নিয়ে আসলাম, জিনিসটা বুঝতে পারছেন? লেজ থাকে না, সো লেজ থাকে না মানে কি? আমি 4 নম্বরে কি বলতে পারতাম? ওদের নটকট থাকে না। লেজ না থাকলে নটকট থাকবে কেমনে? বাট একই জিনিস বারবার রিপিট না করে আমি একটা অন্য কোনো বই থেকে ডিফারেন্ট কোনো পয়েন্ট নিয়ে আসলাম, যেটা আপনি পারবেন না। সেটা হচ্ছে ওদের বডির বাইরে মানে বডির প্রাচীর মানে বডির ওয়ালে একটা স্পেশাল টাইপ অফ সার্কুলার গোল করে একটা মাসল থাকে। এই যে বলয় মানে কি? এই যে সার্কেল করে থাকে না। আচ্ছা, তারপরে আসেন আমাদের লার্ভাসিয়া। লার্ভা মানেই তো হচ্ছে যে ব্যাঙের লার্ভা বলে, যে আমার হচ্ছে এরকম ট্যাডপোল, ব্যাঙের বাচ্চা ছোট। সো ব্যাঙাচির মতো, ব্যাঙের বাচ্চার মতো, ট্যাডপোলের মতো। এর বাইরেও টিউনিসিন নামে কাভারিংটা আছে। হ্যাঁ, যেহেতু ব্যাঙের বাচ্চার মতো, ব্যাঙের বাচ্চা কী করে? পানিতে সাঁতরে বেড়ায়, এটাও সাঁতরে বেড়ায়। আর এর বাইরে কি আছে? গলবিলে মানে কোথায়? ফ্যারিংসে 2টা গিল স্লিট আছে, 2টা ফুলকা ছিদ্র আছে। এইবার আসেন হচ্ছে এটি হাউস গঠন করে, এই যে এইটা কাইন্ড অফ লার্ভাসিয়া বলতে পারো। এই যে ফ্যারিঞ্জিয়াল রিজিয়ন, এই যে ওদের লেজ। আচ্ছা, এটা লার্ভা, ট্যাডপোল লার্ভা এটা। আচ্ছা, এবার আসো খেয়াল করো হাউস গঠন করে। এখন হাউস গঠন করে
এইটা তো বুঝতেছি না, হাউস গঠন করে আবার কি জিনিস বুঝলাম না, যে একটু বুঝাই বলি, খেয়াল করেন। এই তো যেটা হয়, এই যে ওরা, এটা কিন্তু আসলে ও লার্ভাসিয়া, এই যে ওদের বডির বাইরে একটা ট্রান্সপারেন্টই বলা যায়, এটা হচ্ছে হাউস। ওরা এই টিউনিসিনটাকে ইউজ করে বডির বাইরে একটা একটা স্পেসিফিক এরিয়ার করে একটা ট্রান্সপারেন্ট একটা কি বলবো কাভারিং ফর্ম করে, এর মধ্যেও চুপচাপ বসে থাকে, বুঝছো? এখন এই জায়গা দিয়ে পানি ঢুকতেছে কন্টিনিউয়াসলি এবং এই জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছে। ও যে কাজটা করে, ও অ্যালাউ করে পানি আসুক, আর এই জায়গা দিয়ে ও পানি বের করে দিচ্ছে। এখন মাঝখানে যেটা হচ্ছে, পানি যখন আসতেছে, হাউসে পানি ঢুকতেছে, পানির সাথে কি আসতেছে, খাবারগুলো, ও যে খাবারগুলো খায়। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ও চুপচাপ হাউসের মধ্যে বসে থাকে। ও একটা, ধরো হচ্ছে একটা হাউসের একটা, ধরো আমি এভাবে করে বলি, একটা জানালা খোলা রাখে, ওই জানালাতে কি আসতেছে, পানি আসতেছে, পানির সাথে খাবারও আসতেছে, ও ভিতরে বসে চুপচাপ বসে ওই খাবারটা ধরতেছে, খেয়ে ফেলতেছে, আর পানিটা বের হয়ে যাচ্ছে। তাহলে ও একটা প্রোটেক্টেডও থাকতেছে, হ্যাঁ হাউসের মধ্যে আছে, প্রোটেক্টেড অবস্থায় আছে, আবার খাবারও খাওয়া হচ্ছে। এটা একটা মেকানিজম আসলে ওর সার্ভাইভ করার জন্য। তাহলে এই ছিল ওদের হাউস। তাহলে পানির ইনফ্লো, পানির প্রবেশ, পানির নির্গমন, পানি বের হয়ে যাওয়া, চুপচাপ এই বেটা মাঝখানে হাউসের মধ্যে বসে আছে। ডান। তাহলে এই ছিল আমাদের আলহামদুলিল্লাহ ইউরো করাটা শেষ। আমরা নেক্সট ভিডিওটা করব হচ্ছে, ছোটোখাটো ভিডিও হবে আমাদের, আমরা করব হচ্ছে সেফালোকর্ডাটা নিয়ে। এটা আমাদের হচ্ছে লেকচার অফ সেফালোকর্ডাটা, যেটা আমাদের কর্ডাটা এর 4th লেকচার হবে ইনশাল্লাহ।